আচ্ছা, আমরা আছি এখন দ্বিতীয় লেআউটে আছে, ঠিক আছে? আপনি 3 নাম্বার যে লেআউট আছে ওইখানে চলে যান। কোথায়? 3 নাম্বার যে লেআউট আছে যেখান থেকে আমরা অ্যাড সেটআপ করি ওইখানে। আচ্ছা, এইখানে আমাদের কিন্তু আজকেও কিন্তু যে ডেটটা আছে, ঠিক আছে, ওই ডেটটা আগে সিলেক্ট করতে হবে। ওইটা হয়তো চলে গিয়েছে। এখানে ফার্স্টে একটা ইরোড দেখাচ্ছে, ওইটা মনে হয় ডেটের যে ইরোডটা আছে। আপনি 2 নাম্বার লেআউটে চলে যান, মাঝখানে যেটা আছে ওইটাই যান। আচ্ছা, এখানে আসার পরে আমাদের যে ইরোডটা আছে এটা ঠিক করতে গেলে ডেটটা সিলেক্ট করতে হবে। নিচে স্ক্রল করেন। হ্যাঁ, এইখানে ডেটের যে ডেটটা আপনি চেঞ্জ করেন। ফার্স্টের যে ডেট আছে ওইটা চেঞ্জ করেন। কয় তারিখ আজকে? আজকে 10 তারিখ। আচ্ছা, 10 তারিখ দেন আর এইখানে 12 তারিখ দিয়ে দেন। আচ্ছা, এখানে চলে গেছে। আচ্ছা, আপনি 3 নাম্বার লেআউটে চলে যান। ক্যাম্পেইন স্কয়ার বলে এটা কি? 46 এটা আছে আপনার 46% আছে, ঠিক আছে? 46% কাজ হয়েছে যে এটা মনে হয় না। হ্যাঁ, এটা যদি আপনার 100% হয় বা 80% হয় বা 90% 95% হয় তাহলে এটা এইখান থেকে করলে পরে সুবিধা কি, আপনার এআই সিস্টেম আছে, ঠিক আছে? মেটা এআই এন্ট্রোমেটা যেটা আছে, আপনি সাপোজ ইন্টারেস্ট দিলেন না বা প্লেসমেন্ট সিলেক্ট করলেন না, ঠিক আছে? এইখান থেকে এআই এর মাধ্যমে আপনার ফেসবুক আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনাকে সেই প্লেসমেন্ট বা সেই কাস্টমারকে টার্গেট করে সেখানে নিয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আপনি যদি ইন্টারেস্ট বা প্লেসমেন্ট এগুলো সিলেক্ট না করেন বা বইয়ের সিলেক্ট না করেন, সেক্ষেত্রে এআই এর মাধ্যমে যেইখানে দেখালে ভালো হয় ফেসবুক সেইখানে দেখাবে। আচ্ছা, আমরা 3 নাম্বার লেআউটে যাব এখন। তিন নাম্বার লেআউট কই? কে দেখা যাচ্ছে না। উপরে যান একবারে, হ্যাঁ, জুম আউট করে। আচ্ছা, এখানে আসার পরে আমরা একটা ইউজ এক্সিস্টিং পোস্ট কিভাবে ক্যাম্পিং করব আর নতুন ভাবে কিভাবে একটা ক্রিয়েট করব অ্যাড, ওইটা দেখছি, তাই না? আচ্ছা, এখানে দেখার পরে আমরা এখানে আর যদি কিছু কাজ থেকে আমরা করব, করার পরে আমরা এটা শেষ করব, ঠিক আছে? শেষ করার পরে আরেকটা ধরবো, মানে ওই ফার্স্টের থেকে যেগুলো কাজ আমরা করছি ওইগুলোই করে আসব, শুধু কিছু গোল বা কিছু ইনফরমেশন আমরা অন্যভাবে দিয়ে দেবো। আচ্ছা, এখানে আপনার যে মেসেজ নামটা আছে এটা ঠিক আছে, কেরোসেল অ্যাড দিয়ে আছে, ঠিক আছে? এখানে আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটা শিখছি, ঠিক আছে? এইখান থেকে আপনি দিতে পারবেন সব, মানে আপনি যদি পেজ প্রমোট করতে চান বা এঙ্গেজমেন্টের জন্য করতে চান, এইখান থেকে এটা সিলেক্ট করবেন। এখন আমাদের যেটা সিলেক্ট করে আছে কেরোসেল অ্যাড, এখন আমরা এটা দিচ্ছি না, এটা পরে দেব। সিঙ্গেল ইমেজ আর ভিডিও এটা দেব, এটা পরে দেখব। কোনটা? সিঙ্গেল ইমেজ আর ভিডিও ফরম্যাট দেখেন অ্যাড সেটআপের, দেখছেন? হ্যাঁ, এটা আমাদের চলে আসছে। এইখানে আসার পরে আমরা একটু নিচে স্ক্রল করব। এখানে আরো নিচে, এখানে আর ক্লিক করা লাগবে না। এখানে আপনার হেডলাইন যে নামটা আছে এটা এইখানে লিখেন, যে কোনো হেডলাইন। আচ্ছা, এখানে আপনি এটা লিখেন, কি লিখবো?
যে কোনো একটা কিছু লিখতে পারেন। যে কোনো একটা কি লিখবো? আচ্ছা, আপনার লাল যে কালিটা ছিল ওটা চলে গিয়েছে। এটা হচ্ছে এইখানে লিখবেন হচ্ছে আপনি যদি আপনার পোস্টের বাম সাইডে কিছু অ্যাড করতে চান, কোনো লেখা বা আপনি কোনো অফার দিচ্ছেন, ঠিক আছে, ওইটা আপনি অ্যাড করতে পারবেন। বা আপনার ক্লায়েন্ট যদি বলে আমার যে ইমেজটা আছে বা ভিডিওটা আমি বুস্টিং করতেছি, আপনি আমার এই বাম দিকে বা যে কোনো জায়গায় যে একটা লেখা বসাতে হয় নিচের দিকে, আপনাকে অত ক্লিয়ার ভাবে বলবে না, বলবে যে আপনি আমার এই লেখাটা আমার পোস্টের নিচে বসাই দেবেন, ঠিক আছে, যাতে দেখা যায়। বা আপনাকে স্ক্রিনশটও দিতে পারে অন্য কোনো অ্যাডের, যে এইভাবে এখানে বসাবেন, তখন আপনি এটা বসিয়ে দেবেন। আচ্ছা এখান থেকে আচ্ছা এইখান থেকে আমরা কল টু অ্যাকশন বাটন এইখানে ক্লিক করেন। এটা দেখছি, তারপর আর একবার দেখি। আরেকটা আছে যে এটা ডেসক্রিপশন। এটা দেওয়া লাগবে না আপনার, এটা অপশনাল। দেখেন অ্যাড হেডলাইন অপশনাল বা ডেসক্রিপশন, ও ঠিক আছে। এটা দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে আমাদের বাটন যেগুলো আমাদের বেশিরভাগ লাগে আপনার হচ্ছে শপ নাও, অর্ডার নাও, ঠিক আছে, এই তারপরে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। এইখানে আমরা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করছি, তার জন্য কিন্তু সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে। আমরা মেসেঞ্জার সিলেক্ট করি নেই আগে থেকে, তার জন্য এখানে দেখাচ্ছে না। যখন সিলেক্ট করবেন ওইটা চলে আসবে। আচ্ছা এখানে আমাদের আরেকটু নিচে স্ক্রল করেন, আরেকটা জিনিস দেখাই। এইখানে আপনার হচ্ছে এইখানে আপনি দেখতে পারতেছেন যে ওয়েলকাম মেসেজ। এইখানে আহ, দেখেন যে ওয়েলকাম মেসেজ যে লেখাটা আছে ওইখানে আপনি অটো রিপ্লাই মেসেঞ্জার সেট আপ করতে পারবেন এইখান থেকে, যেটা আমরা মেটা বিজনেস সুইচ থেকে সেট আপ করছি। এইখান থেকেও করা যায়, কিন্তু এইখান থেকে না করলেও সমস্যা নেই, কারণ আমাদের ওইখানে তো সেট আপ করা আছে। যখন মেসেজ যাবে ওইখান থেকে কাজ করবে, তাই সেটআপ করি। করবেন। হ্যাঁ আচ্ছা এডিটে ক্লিক করেন, এডিট। এডিটে ক্লিক করার পরে আপনি একটু জুম আউট করেন, একটু বাম বাম দিকে নিয়ে যান। কোথাও যাচ্ছে না, উপরে নিচে ডানে বামে। আচ্ছা একটু জুম করেন, জুম করে বামে নিয়ে যান। এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আপনি এইখানে দেখেন আপনার যে অ্যাড আছে, অ্যাডের একটা ইমেজ দেখা যাচ্ছে, ভিউ ডিটেলস, ঠিক আছে। যখন কেউ মেসেজ করবে, মেসেজ হাই হ্যালো যাই দিতে পারে, বা আপনার সার্ভিস সম্পর্কে কিছু একটা মেসেজ পাঠালো, তখন আপনার অটোমেটিক, এটাও তো দিতে পারে মনে হয়, প্লিজ লেট আস নাও হাউ উই ক্যান হেল্প ইউ। হ্যাঁ এটা চলে যাবে, এটা অটোমেটিক তার কাছে চলে যাবে, কারণ অটোমেশন গ্রেটিং, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অটো ভাবে চলে যাবে। আচ্ছা এটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি একটু বাম দিকে যান, জুম করা আছে, একটু টান দিয়ে বাম দিকে যান, আরো আরো জুম করেন। হ্যাঁ জুম করে এবারটা যাতে দেখা যায় একটু সেইভাবে জুম আউট করেন, মানে আমরা যেটুকু কাজ করবো সেটুকু যাতে ক্লিয়ার ভাবে দেখা যায়। এইদিকে এগুলো পুরো দেখা যাচ্ছে না কেন? আচ্ছা এই পর্যন্ত আপনি থাকেন থাকেন। এখানে আপনার এখানে কি হচ্ছে, আচ্ছা জুম আউট করেন, একদম জুম করেন। ওইখানে দেখা যায় না আর। আচ্ছা ওইখানে যদি দেখা না যায় তাহলে আপনি জুম করেন, জুম। আচ্ছা এখানে কোন যতটুক নেওয়া যায় ততটুক পরিমাণ আপনি নিয়ে রাখেন। আচ্ছা এখানে এইখানে আপনার প্লিজ লেট ইউজ, এটা বোধহয় ফার্স্টে যে ওয়েলকাম মেসেজিং আছে, ঠিক আছে, ফার্স্টে যে মেসেজটা এইখান থেকে দেওয়া যাবে। আপনি এখানে যদি এটা দিতে না চান, আপনার যে সার্ভিস বা মেটা বিজনেস সুইচে যে ইনস্ট্যান্ট রিপ্লে, যেটা ফার্স্টে যে কোনো একটা মেসেজ দিলে ফার্স্টে যেটা যাবে ওইটা আপনি যদি এখানে বসাতে চান, বা আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে, এই সকল কিছু এখানে আপনি বসাতে পারবেন। এখানে আপনি যে কোনো একটা জিনিস লেখেন, তারপরে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিয়েন। বোঝার জন্য যে আপনার এটা সেটআপ আমরা করতে পারতেছি, বোঝার ক্ষেত্রে আপনি হ্যাঁ কিছু একটা লিখে দেন।
হাই লিখছি কিন্তু এটা দেখা যাচ্ছে না। হাই আপনার ওই পাশে পড়ে গেছে তো তাই দেখা যাচ্ছে না। হ্যালো দিছি এই ভাই আসার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন টু অ্যাকশন আর বাকিটুক তো দেখা যাচ্ছে না, নাউনে ক্লিক করেন। কল টু অ্যাকশন হবে এটা। হ্যাঁ হয়তো এইখানে আপনার নাউন আছে, ঠিক আছে, এখানে দেখেন কল নাও, তারপরে ভিজিট ওয়েবসাইট, এটাই নাউন যেটা আছে এটাই ঠিক আছে, এইটাই থাকবে, এখানে চেঞ্জ করার দরকার নেই। বোঝা গেছে? তারপরে আমি একটু হ্যাঁ বলে দিই, এইখানে আপনার যে কল, ওইখানে ক্লিক করেন নাউনে। এইখানে আপনার আছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কল নাও, মানে আপনার এইখানে ডাইরেক্ট কল যাবে, আপনার যে নাম্বার আছে ওইখানে কল যাবে। আর ভিজিট ওয়েবসাইট মানে আপনি যদি ভিজিট ওয়েবসাইট ওইটাই ক্লিক করেন তাহলে আপনার এখানে ইউআরএল দেওয়া লাগবে, দেওয়ার পরে আপনার ওইখান থেকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, ভিজিট ওয়েবসাইটে এখানে ক্লিক দেন। আচ্ছা, এখানে নিচে দেখছেন একটা ওয়েবসাইটের লিংক, হ্যাঁ website.com ইউর পেজ, মানে এখানে ইউআরএলটা মানে লিংকটা বসাতে বলতেছে। আচ্ছা, আহ, এখন আপনি আবার ভিজিট ওয়েবসাইটে ক্লিক করেন, কল নাও এখানে ক্লিক দেন। আচ্ছা, এখানে আমার আপনার, নাম্বার বসে হ্যাঁ গেছে আপনার নাম্বারটা বসে গেছে, আপনি নাউন দিয়ে রাখেন, নাউন। আচ্ছা, এখানে দেওয়ার পরে নিচে প্রোফাইল মেসেজ, হয়তো এটা হবে। কল টু অ্যাকশন যদি নাউন দিই তাহলে তো ওখানে কোনো কিছু দেখা যাবে না। কল হোয়াটসঅ্যাপ নাম্বার এটাও দেখা যাবে না। আর নাউন কল হ্যাঁ, নাউন তো আপনার আছে যে কোনো একটা এটা হতে দেখা পারে। যাবে না তো। আচ্ছা, তাহলে আপনি করেন এই হোয়াটসঅ্যাপ যেটা আছে নাম্বারটা ওইটা দিয়ে রাখেন, এটা আপনার বাটন অ্যাড করা আছে, ঠিক আছে, এটা না দিলেও সমস্যা না। তারপর আপনি দিতে যাচ্ছেন দিতে পারেন। আপনার যেহেতু একটা ডিফল্ট ভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে, ঠিক আছে, কল নাও দেখাচ্ছে মানে এখন আপনার যে এরকম দেখা যাবে যে হোয়াটসঅ্যাপে যেমন যেমন দেখাচ্ছে এরকম দেখাবে যে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনার যে অ্যাড আছে, অ্যাডের নিচে যে বাটনটা অ্যাড করা হলো ওইখানে ক্লিক করলে, এটা তো ক্লিক করে ডাইরেক্টলি অটোমেটিক কল চলে যাবে মনে হয়। হ্যাঁ আপনার ফোনে কল মেসেজ যাবে। দেওয়ার এটা মতো এরকম, মেসেজ দেওয়ার মতো এরকম কিছু নাই। মেসেজ দেওয়ার মতো না, এখানে অপশন নাই মেসেজ দেওয়ার মতো। তো এটা তাহলে মেসেজ দেওয়ার দাঁড়ান তো একটু ওয়েট করে একটু দেখি আমি। নাউন করলে কেমন দেখায়? নাউন করলে নাউন দেখেন। করলে শুধু এরকম মেসেজ যাবে যে মনে হয়। হ্যাঁ, আপনার এটা এভাবে মেসেজ যাবে। আর যদি আপনি কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করেন, ওইখানে ক্লিক করলে আপনার কাছে ডাইরেক্ট কল যাবে ফোনে, মানে সিমে যে কলটা আসে ওইটা। তারপর ভিজিট এখন ওয়েবসাইট, ভিজিটেড ওয়েবসাইট ওয়েবসাইট হ্যাঁ এইখান থেকে ভিজিট ওয়েবসাইট, নাউনই থাকুক। হ্যাঁ নাউনে থাকবে এখানে। আচ্ছা, এখানে একটু জুম করেন আমি যাতে দেখতে পারি। আচ্ছা, এখানে হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে। এইখানে আপনার একটা লেখা আছে, হ্যালো ক্যান আই গেট মোর ইনফো, এইটা ঠিক আছে, এটা হচ্ছে একটা একটা বাটন আকারে, মানে কোনটা? এই যে এটা একটা বাটন আকারে, হ্যালো ক্যান আই গেট মোর ইনফো ওয়ান দিস। হ্যাঁ এইখানে আপনি যে কোনো একটা প্রশ্ন দিতে পারেন। এটা ডিলিট করবো? হ্যাঁ, আপনি ডিলিট করে যদি কিছু, এটা প্রয়োজন পড়ে না, কারণ আমাদের এই মেটা বিজনেস সুইচ আছে না, ওইটার জন্য তেমন একটা প্রয়োজন পড়ে না। তারপরেও দেখাই দিচ্ছি যাতে আপনি যদি নিজে নিজে করতে চান কখনো তাহলে করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি দিয়ে রাখছেন, এটা এইভাবে থাক। আচ্ছা, নিচে আরেকটু স্ক্রল করেন, এখানে দেখেন ফ্রিকুয়েন্সি আস্ক কোশ্চেন, এইখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে আমরা মেটা বিজনেস সুইচে যেভাবে দেখছিলাম 5টা প্রশ্ন প্লাস 5টা অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে, এখানে আপনি কি কি সার্ভিস দেন এটা দেওয়া আছে। নিচে আপনি কি লিখবেন, এই যে অটোমেশন রেসপন্স অপশনাল, এটা দিলেও হয় না দিলেও সমস্যা নেই, এখানে আপনি অ্যান্সারটা লিখবেন, এজ এন্টার দি অ্যান্সার টু দি কোশ্চেন, মানে আপনার উপরে যে 1 নাম্বার আপনি কি কি সার্ভিস দেন এটা হচ্ছে আপনার প্রশ্ন, নিচেটা হচ্ছে আপনার উত্তর, ঠিক আছে, এখানে আপনি একটা যে কোনো একটা উত্তর দিতে পারেন।
হাই হ্যালো যাইবে। মানে আপনি কি কি সার্ভিস দেন এটা না ক্লায়েন্ট কাস্টমারের সামনে শো করবে এরা, হ্যাঁ এটা এটা ক্লিক করলে তো আমার এখানে চলে আসবে মেসেজটা, হ্যাঁ তারপর আসার সাথে সাথে অটো মেসেজ এটা চলে যাবে তাই না? হ্যাঁ এটা হ্যাঁ এখন যেটা দেখবো আমি। এখন আপনি যেটা এখানে লিখবেন, সাপোজ আপনি কি কি সার্ভিস দেন, আপনার সার্ভিস গুলো আপনি এখানে রেসপন্স অটোমেশন যেখানে আছে ওইখানে দিয়ে দিলেন, ওইটা ক্লিক করার সাথে সাথে তার কাছে চলে যাবে। এত বড় হ্যাঁ এটা বোঝার ক্ষেত্রে আপনি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা আচ্ছা, এখানে নিচে স্ক্রল করেন একটু দেখা যাক। আরেকটা আছে হ্যাঁ এটা পাঁচ, ফেসবুক অ্যাড দিলে কি সত্যি কাস্টমার আসে? এটা আমি কি বলবো? ফেসবুক অ্যাড দিলে কি সত্যি কাস্টমার আসে? হ্যাঁ দিতে পারেন। এইগুলো আপনি যদি দিতে চান সেক্ষেত্রে আপনার এই প্রশ্নগুলো চ্যাট জিপিটিকে দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চ্যাট এরা সুন্দর করে আনসারও লিখে দেয়। হ্যাঁ চ্যাট জিপিটিকে দিলে আপনাকে গুছিয়ে লিখে দেবে। আপনার সার্ভিস চার্জ কত বলে? সার্ভিস চার্জ হচ্ছে আপনার আহ, আপনি কি কি কাজ করাবেন ওইটার উপর ডিপেন্ড করে চার্জগুলো করা হয়, মানে কাস্টম চার্জ যেটাকে বলে। সাপোজ আপনি একটা পেজের কাজ করলেন, ফলোয়ার নিলেন, বুস্টিং করালেন, পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্টার এক এক ডিজাইন কাজের করালেন। এক এক কাজের তো এক এক দাম, হ্যাঁ তাই না? হ্যাঁ, তাই এটা এখানে আমি কোন ডাইরেক্ট দামটা দাম লিখবো? দেওয়া বলা যাবে না। এইগুলো আপনি চ্যাট জিপিটিকে দিলে আপনার এটা গুছিয়ে লিখে দিবে। আচ্ছা এখানে নিচে দেখেন আর কিছু আছে। এক এক কোয়েশ্চেন একটা আছে। আবার এখানে এটা কিসের ডেট? এটা হচ্ছে আপনার আজকের ডেট। এইখানে দেখছেন আপনি আপনার এই অটোমেশন গুলো কিভাবে অ্যাড হয়েছে। ডেট আপনার চেঞ্জ করার দরকার নেই, এইভাবে থাক। এখন কি করবো? এখানে আপনি ডান দিকে একটু যান, দেখেন কি অবস্থায় আছে দেখেন। আপনি যে এই তো অটোমেশন গুলো, আপনি কি কি সার্ভিস দেন? হ্যাঁ ফেসবুক অ্যাডে কি সত্যি কাস্টমার আসে? আপনার সার্ভিস ফি কত? 3টা প্রশ্ন যাবে। হ্যাঁ তিনটা আমি সিলেক্ট করছেন, মানে আপনি সিলেক্ট করছেন তাই দেখাচ্ছে। আচ্ছা আপনি আর একটু ডানে যান, দেখবেন ওইখানে জুম করে সেভ অপশন আছে নিচে, সেভ, সেভে ক্লিক করলে আপনার এইগুলো সেভ হয়ে যাবে, দেখছেন? চেক করবো? হ্যাঁ সেভ করবেন, সেভ করলে আপনার এগুলো সেভ হয়ে যাবে। আর আপনি যদি না চান তাহলে সেভ করার দরকার নেই। ট্যাব দিছি তো। আচ্ছা সেভ করেছেন। এইখানে দেখা যাবো। এইখানে আপনার মানে আমাদের যে কাজগুলো করার দরকার ছিল, আর একটু স্ক্রল করেন। আর কিছু আছে? আর কিছু? হ্যাঁ নিচে আরো স্ক্রল করেন। এখানে আরো 43% কাজ বাকি আছে বলতেছে। আচ্ছা এইখানে 43%, ওইটা দেখার দরকার নেই আপনার, নিচে স্ক্রল করেন। আর কিছু আছে ওটা নাকি? দেখতে হবে না? না না, ওই স্কোর আপনার দেখা লাগবে না। এইখানে আমাদের কাজ তাহলে শেষ, ঠিক আছে? এখানে আপনি ডান দিকে যান। আচ্ছা এখানে আমাদের কাজটা শেষ। এখানে একটা ইরোড দেখাচ্ছে, ওইটা হচ্ছে আপনার ফোনটা ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? ফোন নাম্বারটা, এটা এই কাজটা হচ্ছে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। কোথায়? এখানে 1 নাম্বার ইয়া হ্যাঁ হ্যাঁ, অ্যাড ফোন নাম্বার এখানে, এটা আপনার ক্লিক করবো? হ্যাঁ করেন। নাম্বার দিলে হয়ে যাবে। আচ্ছা এখানে একটু যান এখানে। আচ্ছা আপনার কান্ট্রি সিলেক্ট করেন আগে। হ্যাঁ বাংলাদেশ। 1 থেকে লিখবেন 1। আচ্ছা আপনারা এখানে কোন নাম্বারটা দিবেন আমি বলি, আগে ই করেন না। আপনার এখানে দিবেন হচ্ছে আপনার যে কার্ড আছে না, হ্যাঁ। কার্ডটা ভেরিফিকেশন করতে কি নাম্বার লাগছিল? কি বলছেন যে? মানে আপনার যে ভাইয়ার কার্ডটা আছে ওইটা ভেরিফিকেশন করতে কি নাম্বার লাগছিল? আমি জানি না তো, আচ্ছা জিজ্ঞেস করতে হবে। এটা সেই নাম্বার হতে পারে, ঠিক আছে? এখানে নিয়েছে তারপরও, কারণ নাম্বার নিলে তো নিবেই। এখানে সেই নাম্বারটা হতে পারে, যার কারণে আপনি আপনি এই নাম্বার দিয়ে ট্রাই করছেন অনেকবার কিন্তু হয় নাই, রাইট? হ্যাঁ।
আচ্ছা, এখানে আপনার ওই ভাইয়ার যে কার্ড আছে ওই কার্ডের যে ভেরিফিকেশন নাম্বার, মানে ভেরিফিকেশন করতে যে নাম্বারটা লাগছিল ওইটা হতে পারে, ওইটা দিলে হয়তো হয়ে যাবে। আচ্ছা, বুঝা গেছে? এখন দেখি না, এখন নেক্সট দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, দিতে পারেন। হ্যাঁ, এখানে আপনার একটা কোড যাবে, কোড আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। একটা হচ্ছে আপনার কল, একটা হচ্ছে মানে কলের মাধ্যমে যাবে, একটা হচ্ছে আপনার মেসেজের মাধ্যমে যাবে। আপনি হোয়াটসঅ্যাপ দেন, হোয়াটসঅ্যাপ মেসেজ হোয়াটসঅ্যাপে। তিনভাবে যাবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে আপনার দ্রুত আসবে। উপর দিয়ে তো কিছু, আচ্ছা এখানে ক্লিক করতে হবে নাকি এখন? আপনি সিলেক্ট করবেন তো হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এখন নেক্সট দেন। যখনই কোনো কোড চাইবে সেন্ড টেক্সট ক্লিক করেন। যখনই আপনি কোনো কোড দিতে যাবেন, বসে গেছে। বসে নাই, আপনার আসবে তো কোডটা, এটা এটা আবার কি? এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে, এক্সাম্পল। আচ্ছা, আপনার কোডটা উপরে শো করবে আসলে। আসছে? এইখানে অটো মেসেজ এটা চলে গেছে। 53 78 28। এই নাম্বারটা যদি না নেয় তাহলে আমি যেটা বললাম ওইটাই হবে হয়তো, ঠিক আছে? ভেরিফিকেশন করতে যদি কোনো নাম্বার লেগে থাকে আহ, এখানে দিয়ে দেন। 53 78, একটা কি 28 মনে হয়। আচ্ছা, এখানে আপনি দেখে নিতে পারেন, ভুল হতে পারে, আর একবার দেখে নেন। আহ, ডান হয়েছে তো। যাক, তাহলে আপনার এই সমস্যাটার হয়ে সমাধান গেছে। হয়েছে, আর আসবে না, ঠিক আছে? এটাই আপনার যে সমস্যাটা ছিল ওটার সমাধান হয়ে গেছে এখন। আহ, আমাদের কাজ এখানে টোটালি শেষ। আপনার ওই যে এটা ফোন, কোথায় কোথায় নাম্বার অ্যাড করতে বলছিল, ম্যাটারসেও নাম্বার ভেরিফিকেশন করতে বলছিল যে, আচ্ছা, ওখানে এখন সমস্যাটা দেখা যাবে। আমি বলি আপনার মেটা অ্যাডস, এখানে আমরা যেখানে আছি এখন এটা হচ্ছে মেটা অ্যাডস, ঠিক আছে? অ্যাড ম্যানেজার। আচ্ছা, এটা এখানে এটা এটা যদি আপনি সেট করেন বা এখান থেকে ভেরিফিকেশন করেন, আপনার আর কোথাও করা লাগবে না। আচ্ছা তাহলে এরকম হবে, ঠিক আছে। আমি ওটা নিয়ে কত জ্ঞাত ছিলাম, কেমনে করবো কিভাবে করবো, হ্যাঁ, ওই কাজগুলো কোথায় করবো? হ্যাঁ, আপনি কাজগুলোর ওইখানে চলে যান। আচ্ছা, এখানে আসার পরে আমাদের মেসেজিং যে কাজটা ছিল বা ক্যাম্পিংটা ছিল আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে পাবলিশ করা, কিন্তু আমরা পাবলিশ করব না, কারণ পাবলিশ করলে আমাদের ডলার কেটে নেবে, ঠিক আছে, যদি থাকে। আচ্ছা এরকম করে সেভ করে রাখতে পারবো? না, না, সেভ করা যাবে না। তো কেমনে করবে? এইখানে আপনি প্র্যাকটিস করছেন, বোঝা গেছে? এটা হচ্ছে আপনার হ্যাঁ। কার্ড যেহেতু অ্যাড করা আছে, আপনার ডলার কেটে নিতে পারে, তাই এখানে সেভ করার দরকার নাই আপনার। আপনি প্র্যাকটিস করছেন, করাস করে কেটে দেবেন, শেষ। আপনি যখন একদম ডলার খরচ করে এত কাজ কষ্ট, 1 মিনিটে শেষ হয়ে যাবে। আপনি যখন ডলার খরচ করে কাজ করবেন তখন পাবলিশ করবেন। এখানে নিচে দেখেন পাবলিশড অপশন আছে, হ্যাঁ হ্যাঁ, এই পাবলিশটা দিলে এটা বুঝতেছি না যে এখানে কাজের ক্ষেত্রে তো পার্সেন্টেজ উঠবে স্কেল এগুলো, এতে হ্যাঁ, এগুলো হ্যাঁ। কেন এরকম হচ্ছে? আচ্ছা, এখানে আমাদের অনেক সেটআপ, মানে আমরা কিছু কিছু করছি, ঠিক আছে? আর এখানে ক্যাম্পিং স্কোর, এইটা নিয়ে আপনার তো ভাবা লাগবে না। আচ্ছা এইভাবে যাবে যে না, আমার এটা এটা এখানে দেখা যাচ্ছে যে। হ্যাঁ, এইভাবে দেখাবে। আপনারা স্কোরের কথাটা বলি, স্কোরটা হচ্ছে আপনার যদি আপনি যদি ভালোভাবে সেটআপ করতে পারেন সেক্ষেত্রে আপনার 95ও আসতে পারে, 100 আসতে পারে, ঠিক আছে? যদি একটু কম আসে কোনো সমস্যা নেই, একটা তাও ভালো কাজ করবে। এইখানে টার্গেটিং হচ্ছে, মানে আপনার এইটা স্কোর বাড়বে কোথায় জানেন? আপনার ইন্টারেস্ট, লোকেশন, প্লেসমেন্ট, এইগুলো যখন আপনি প্রপারলি ভাবে সেটআপ করবেন সঠিকভাবে আপনার প্রোডাক্ট অনুযায়ী, তখন স্কোরগুলো বাড়বে। স্কোর যখন 95 দেখবেন, 80, 75 এরকম দেখবেন, তাহলে বুঝে নেবেন যে আপনার এটা সেটআপগুলো খুব ভালো হচ্ছে। বোঝা গেছে? তাহলে এটা খুব ভালো হয় না মনে হয় না? না, না, এটা আমরা তো প্র্যাকটিস করছি, তাই এটা তেমন একটা হয়নি। তারপরে এই কাজ করবে, কাজ করবে না বিষয়টা এরকম না।
আপনার এটা স্কোরের সাথে তো সাথী না, ঠিক আছে? আপনি সেটআপ কেমন করছেন ওইটার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আমরা তাহলে মেসেজ ক্যাম্পিংটা দেখছি। হুম। এখন আমরা একটা কেটে দিই, অন্য একটা ট্যাবে যাই, যাওয়ার পরে আমরা নতুন করে আরেকটা দেখি। এটা আমি যে রেকর্ডটা আছে অফ করে দিই।